ফাতেমা এমন একজন স্ত্রী ছিলেন যে স্বামীর কাছে কিছুই চাইতেন না। আর আমাদের এই যুগের বইয়েরা আইফোন 13 বের হয়েছে, এটাই লাগবে, 14 এটাই লাগবে, 15 এটাই লাগবে। আর কিছু মেয়ে বিবাহিত নয়, বাট চাহিদা রুচি এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত তারা চলে যায়। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, সকলেই পড়না আমিন। আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি তো পুরো তোমার জীবনে একদিনও আমার কাছে কিছু চাও নাই, বাট তোমাকে আজ এমন কিছু চাওয়া লাগবে, আমি তোমাকে স্বামী হয়ে এনে দিব, একটা জিনিস আমার কাছে চাইবা, একটা। ফাতেমা বলছে, না আমি কিচ্ছু চাই না, তুমি আমার স্বামী, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সুবহানাল্লাহ। কিন্তু আলী নাছরবান্দা বলে, না তোমাকে কিছু চাইতে হবে। এদিকে তাকাও, ফাতেমা শুয়ে আছে, তো বলছে তুমি যে তোমাকে কিছু দিতেই চাও, চাহিদা দেখেন মায়েরা, কান খাড়া করেন, চাহিদা দেখেন। ফাতেমা বলছে, আমাকে একটা, আপনারা কি ডালিমের নাম শুনছেন না, বেদানা নাম শুনছেন না, আর রাজশাহী ভাইয়ের কথা নাম শুনছেন না? বলছে একটা বেদানা দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ নাই যে আপনারা। আলী বলছে একটা বেদানা হলেই চলবে, বলছে একটা হলেই চলবে। এবার আলী বের হয়ে গেছে বেদানা আনার জন্য, বেদানা নিয়ে বাসায় ফিরে আসবে। এক ফকির মাঝখানে এসে বলছে, আলী 3 দিন যাবত কিচ্ছু খাই না, আতিনি শাইআ, আমাকে কিছু একটা দান কর, একটা বেদানা। বইয়ের জীবনের একটাই আবদার সে পূরণ করতে যাচ্ছে। এক ফকির আসছে, ওই একটা বেদানাই আলী ওকে দান করে দিয়েছে। এবার বাসায় আসছে, দেখছে আলী আসছে মাথা নিচের দিকে, হাত ফাঁকা, বেদনা নাই। ফাতেমা বলছে, আলী তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুই চুপ থাকো, আমি বুঝে গিয়েছি আমার স্বামী ওই একটা বেদনাই আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আসছে। হায় হায় হায়। আলী বসেন, আপনি আমার পাশে বসেন। ইন দ্য মিন টাইম এক সাহাবী গেট নক করছে। আলী বললেন, সামওয়ান ইজ কামিং, আমি গেটটা খুলি, দেখি কে আসছে। তো গেট খুলে দিয়েছে, দেখছে এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফার্সি, হাতে একটা বাটি, গামলা। গামলায় কি? বলছে এখানে তোমার জন্য 9টা বেদানা আছে, আল্লাহর হাবিব তোমাকে গিফট হিসেবে পাঠিয়েছে। থামেন সোনামণি, থামো। তো আলী বলছে, না এটা আমার না, নিয়ে যাও। সালমান ফার্সি কয়, ভাই এটা তোমার নাও। বলছে, না না এটা আমার না। বলছে, কেন তোমার না? বলছে, আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দিবে, তাকে আল্লাহ 10 গুণ দিবে। তো আমার তো 10টা বেদনা হওয়ার কথা, 9টা আসলো কেন? তো সালমান ফার্সি বলছে, ভাই মাফ চাই, আল্লাহ রাসূল 10টাই দিয়েছে, আমি এটা লুকায় রেখেছিলাম ভিতরে। উনি একটা দিয়ে 10টা পুরাই দিলেন, আর মেসেজ একটা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে, তাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দান করবে, সুবহানাল্লাহ। এখন থেকে তাহলে কি করবেন? কেউ আসলে নিজেই বাঁচানো যাবে, এরকম আছে না রাজশাহীর লোকরা, মামুর বেটা কি বলছে, নিজেই ঠেলায় বাঁচি না, এবার যা এখান থেকে। এই কথা বললে আল্লাহ আপনার উপর লানত নাজিল করবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই চ্যাপ্টার থেকে শিক্ষা হচ্ছে, টাকা যা আছে আমার কাছে, 10 টাকা দিলেও আমি 1 টাকা দান করব, ইনশাআল্লাহ। বলেন আপনারা? মানে পকেটে আছে 10 টাকা, 1 টাকা হলেও দান করব। 100 আছে, 5 টাকা দিব, বাদ দিবই। You have to try your best to give the charity as much as you can. যা আছে আমি দিব, অল্প হোক, মাঝামাঝি হোক, বেশি হোক, বাট আমি কাউকে আমার থেকে খালি হাতে ফিরাই ইনশাআল্লাহ না। হয় নাই, আরো জোরে লাস্ট টাইম বলেন সবাই, ইনশাআল্লাহ। রাত বাজে 11:45, আমি এখন শেষ হাদিস বলছি, এটাই আমার লাস্ট এন্ড ফাইনাল হাদিস। এই হাদিসের সময় আমি আবারও আপনাকে হুঁশিয়ার করছি, কেউ যদি উঠে যাওয়ার মতো দুঃসাহস করেন, ওই জায়গায় যুবকরা লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা আজকে ওকে, ঠিক কিনা বলো? আসছেন নিজের ইচ্ছায়, বাট উঠে যেতে পারবেন না। আওন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, বাট উঠন যাইতো না, ঠিক কিনা? আমার সাথে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ফাতেমার ইন্তেকাল, লাস্ট হাদিস।
পেছনে কথা হবে না, কথা ইশারায়, কথা ইশারায়। হাজার মানুষ বসে আছে অপেক্ষায়, শেষ হাদিস কি হবে? ফাতেমা ইন্তেকালের দিনে আমাদের বাসায় কি আমরা ওই যে আটা দিয়ে যে আমরা যখন রুটি বানাই, আটা ছেনতে হয় না, খামির, ভাই ঠিক বলেছেন, খামির। ওই দেখবেন এইরকম নরম নরম লাগে, গুদগুদি গুদগুদি মার্কা, এটা হচ্ছে খামির, আটা রুটি বানানো। তো উনি খামিরটাকে এরকম ভাবছেন, কিন্তু আলী খেয়াল করলেন যে ফাতেমা রুটি বানানোর ট্রাই করছে, বাট ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরছে এমন ভাবে যে চোখটা লাল হয়ে গেছে, দুই চোখ দিয়ে ছড়ছড় ছড়ছড় করে পানি। স্বামী তো স্বামী হয়, স্বামীর মতো আপন মেয়ের জন্য আর কেউ হয় না। যেই মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করে, এদের মতো দুশ্চরিত্রা মেয়ে আর কেউ হতে পারে না রাজশাহীর মার। আলী বলছে, ফাতেমা তোমার চোখে পানি কেন, কি হয়েছে তোমার? ফাতেমা বলছে, আলী কেমনে বলি তোমাকে, আমি আজ ঘুমিয়েছিলাম। কথা বোঝা যায়? কথা বলুন, বোঝা যায়? ঘুমিয়েছিলাম শেষ রাতে তাহাজ্জুদের সময়। তো আমি দেখলাম আব্বাজানকে একটা অন্ধকার মাঠ হাঁটতেছে, and he's trying to find something, find out something, কিছুটা খুঁজতেছে। আমি গেলাম, আব্বাজান what happened, আপনি কি খোঁজেন, কি হয়েছে আপনার? আমার আব্বা আমার চেহারা দেখে একটা মুচকি হাসি আর বললেন, ফাতেমা, আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজতেছিলাম। আম্মাজান, দুনিয়ার থাকতে হবে না, আপনি আমার কাছে চলে আসেন স্বপ্নে। রিপিট অ্যাগেন, স্বপ্নে। আম্মা, দুনিয়ায় থাকতে হবে না, আমি আপনার অপেক্ষায় আছি, কাম অন, আপনি আমার কাছে আসেন। আম্মাজান, এই স্বপ্ন দেখলাম যে আব্বা আমাকে ডাকছেন, আর খুব ভেঙে গেছে। স্বপ্নের ব্যাখ্যা বুঝে বলে দিচ্ছি, যদি আপনার বাপ মারা যায়, মুরব্বীরা আমার দিকে তাকান, যদি আপনার বাবা মারা যায়, বোন মারা যায়, ভাই মারা যায়, মা মারা যায়, আত্মীয় কেউ মারা গেছে, আর আপনি স্বপ্নে দেখছেন যে হি ইজ কলিং ফ্রম দ্য গ্রেভ, কাম অন, কাম টু দ্য গ্রেভ, আপনাকে ডাকছে, আব্বা তুইও আমার কাছে চলে আয়। মা বলছে, বাবা তুইও আমার কাছে চলে আয়। বউ বলছে, স্বামী তুমি আমার কাছে চলে আসো, আমি বড্ড একা এখানে, তুমি আমার কাছে আসো। এই স্বপ্নের ব্যাখ্যা আসছে, your haya is going to over, your time is going to over, it's very short time that you have, সময় খুব বেশি একটা নাই, কবরে যেতে হবে, এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আপনাকে কেউ ডাকলে এটা মিথ্যা হলে হতেও পারে, বাট নবী যাকে ডাকে এটা কি মিথ্যার কোনো আশঙ্কা? আরে ইয়ার বাদ করো, কোনো আশঙ্কা কি আছে? এবার তো আলিয়ার কান্না থামাইতে পারছে, আলিও কাঁদতেছে, বলছে কয়েকদিন হলো নবীজি বিদায় নিয়েছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, পুরো বুকটা আমার হাহাকার করে নবীর চোখ। আমি যদি এই মুহূর্তে আমার কলিজার টুকরা স্ত্রীকেও হারিয়ে ফেলে, আমি কাকে নিয়ে থাকবো দুনিয়াতে? ফাতেমা, ফাতেমা বলছে, আলী মনে রাখবা, পৃথিবীর সবাইও যদি হারিয়ে যায়, একজন কখনো হারায় না, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। সবাই ভুললেও, সবাই ছাড়লেও আমার রব আমাকে ছাড়তে পারে না, আমার আমাকে ভুলতে পারে না, ঠিক কিনা বলে? ওই অবস্থায় রুটি বানাচ্ছে, আলী বলছে, ফাতেমা হয়তো তুমি আর বেশি দিন আমার কাছে নেই, থাকবা না, থামো, কাজ করতে হবে, রুটি রাখো, রুটি রাখো তুমি এখানে। ইস, আমি আপনাকে কেমনে বুঝাই, আমি আপনারা কোন ভাষায় বুঝাই, স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার আমি আপনাকে কেমনে বুঝাই? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আমি যদি এখনো মারা যাই, এই মুহূর্তে যদি আমাকে মালাকুল মউত নিতে আসে, আমি ফাতেমা এমন অবস্থায় মরতে চাই যে অবস্থায় আমি আমার স্বামীর খেদমত করছিলাম। সুবহানাল্লাহ, হয় নাই? আপনি ফাতেমার চিন্তা বুঝেন? এমন অবস্থায় মরতে চায় যেমন অবস্থায় সে স্বামীর খেদমত করছে, আটা গুলতেছে। তো কথা বলতে বলতে ফাতেমা বলছে, আলী যেতে তো হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সব গ্রহণ করতেই হবে, চাইলেও কেউ পালাতে পারবে না। তবে হ্যাঁ আলী,
আমি তোমাকে শেষ তিনটা কথা বলতে চাই। বলুন তো সবাই কয়টা? দিস ইজ কল্ড ইন আরবিক ওয়াসিয়াত। শেষ তিনটা ওসিয়ত। বলছে বলো, যা বলবা তাই শোনো। বলছে এক নাম্বার, স্বামী আমি ফাতেমার অনেক ভুল হয়ে গেছে, তোমার খেদমত করতে পারি নাই, হাসান হোসাইনকে ভালো করে মানুষ করতে পারি নাই, অনেক অবহেলা হয়ে গেছে, স্বামী হিসেবে তুমি ফাতেমাকে ক্ষমা করে দিও। আর আলী বলছে ক্ষমা? যেই বলে কোনো ভুলই না তাকে আমি ক্ষমা করবো কেমন করে? সবাই আপনারা সেকেন্ড বল, সেকেন্ড কি বলো, দ্বিতীয় নাম্বার ওসিয়ত কি বলো? এটা কিন্তু মেয়েদেরকে বুঝতে হবে। মেয়েরা বলে আমি মরে গেলে তুই বল কাউকে বিয়ে করবি না, আমাকে এখন লিখে দেবে। বলে না বলে না বলে না, বলো বলো বলো। আরে অনেক মেয়ে তো ও কবে মরবে তার আগে স্বামীর মাথায় শেষ করে ফেলা। তুমি আমি মরে গেলে তুমি বিয়ে করবো না তো, বিয়ে করবো না তো। একজন মেয়ে বলছে স্বামীকে, अगर मैं मर जाऊंगा तो तुम क्या करोगे? तो हस्बैंड ने कहा यार अगर तुम मर जाओगे तो मैं पागल हो जाऊंगा। तो बीवी कहती है ठीक है पागल हो जाओगे ठीक है, लेकिन दूसरी शादी तो नहीं करोगे ना। तो हस्बैंड ने क्या जवाब दिया, यार मैं पागल हो जाऊंगा, पागल कुछ भी कर सकता है। মানে হচ্ছে বউ বলছে স্বামী আমি মরলে তুমি কি করবা? স্বামী বলছে আমি পাগল হয়ে যাব, তোমার বিচ্ছেদে তোমার বিরহে আমি পাগল হয়ে যাব। বউ বলছে পাগল হও ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করবা না তো? স্বামী বলছে ভাই পাগল তো যা চাই তাই করতে। তো ফাতেমা বলছে আলী আমার মৃত্যুর পরে তুমি যাকে মন চায় তাকে বিয়ে করবা, তবে একটা শর্ত, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে সেই মা যেন এক চুল পরিমাণে কোনো আঘাত না করতে পারে, তোমাকে আমার ওয়াদা করতে হবে। আদর্শ কাকে বলে? বিয়ে তুমি করো, তুমি বিয়ে করো, নো নো প্রবলেম এট অল, বাট আমার দুই সন্তান হাসান এবং হুসাইনকে কেউ যেন এক চুল পরিমাণ আঘাত না করতে পারে। আল্লাহু আকবার। দুইটা ওসিয়ত আলী বলছে যাও কাট টু কাট আদায় করবে, নো প্রবলেম, দুইটাই আদায় হবে। থার্ড, এটা বড় ডেঞ্জারাস, অনেকে জানেন, আমি আবার অভিযোগ করছি, এটা বড় ডেঞ্জারাস, এটা বড় ডেঞ্জারাস। বলছে আলী আমার লাশ, আমার জানাজা কেউ আসবে না, তুমি হবা ইমাম, আমার দুই সন্তান হবে আমার জানাজার মুসল্লি। আলী বলছে কি বলবো, সব ঠিকঠাক, বাট তুমি তো কোনো সাধারণ নারী নও, তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা ফাতেমা, যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে। সুবহানাল্লাহ। আমার তো সবাইকে ডাকতেই হবে ফাতেমা, আমি তো পারবো না কাউকে না ডেকে রাখতে। ফাতেমা বলছে আলী তুমি ডাকবা কেন? আমি ফাতেমাকে আমার বাবা বলেছে ফাতেমা পর্দা এমন ভাবে করবা যেন তোমার দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ কেউ বুঝতে না পারে। পর্দা এমন ভাবে করবা তুমি কি চিকন না মোটা কেউ বুঝতে পারবে না। পর্দা এমন ভাবে করবা তুমি কি লম্বা বাঠু গুঠো না মিডিয়াম অফ হাইট কেউ বুঝবে না। আমি ফাতেমা পুরোটা জীবন এমন ভাবে পর্দা করেছি আমার দেহের চামড়া দেখবে কেউ ये तो बहुत 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 दूर की बात है मेरे दोस्त। আমার দেহ কি মোটা না চিকন আজ পর্যন্ত কোন পরপুরুষ এটাই বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ হয় নাই? আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আপনাকে ঢাকা যাওয়া লাগবে না, রাজশাহীতে যান। কিছু কিছু মেয়ে বোরকা এমন টাইট ফিটিং পরে যুবক পরার দেহের প্রত্যেকটা প্রাইভেট পার্টের ভাঁজ বোঝা যায় রাজশাহীর ভাড়া। যেই মেয়েরা এরকম উলঙ্গ মার্কা বোরকা পরেন বিনয়ের সঙ্গে বলছি আপনার বোরকার দরকার আল্লাহর এক পয়সাও নাই। আপনি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরেই ঘোরেন, বাট বোরকাকে আপনি আর অবমূল্যায়ন করবেন না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? বলছি খবরদার কাউকে ডাকবেন। আলী বাধ্য হয়ে বলছে ঠিক আছে আমি হব ইমাম, হাসান হুসাইনই হবে তোমার মুসলিম। বের হয়ে গেছে, এসে খবর ফাতেমা হ্যাজ গন। গোসল দেওয়া, লাশ নিয়ে আলী যাচ্ছে কবরস্থানের দিকে। আচ্ছা লাশের খাটিয়ার যে পা হয় তিনটা হয় না চারটা হয়?
রাইট আনসার, আই গট দ্য রাইট আনসার ফ্রম ইউ অল। আবার বলেন 3টা না 4টা? সামনে ধরেছেন আলী, পেছনে হচ্ছে হাসান এবং হুসাইন, মোট 4টা পা, কিন্তু মানুষ বুঝি নাই। বলেন সবাই কয়টা? আর একজনের দরকার আছে না? ডাকতে পারছে না কেন? ওই যে মানা করেছে, খবরদার কাউকে ডাকবা না। আলী মনটা খারাপ, নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে চলে যাচ্ছে দুনিয়ার থেকে বিদায়, লাশের খাটিয়া ধরবে 4টা পা, একটা পা কেউ নাই ধরার মতো। মনটা খারাপ, আবার ডাকতেও পারছে না, ডাকলেই তো আমার স্ত্রীর ওসিয়তটা ভেঙে যাবে, ডাকি কেমনে? হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিয়ে আসছে। আলী তো ভাবছে কি রে, যদি এসে বলে মান হাদিহিল মাইয়িত, আমি আবারও বলছি কথা বুঝবেন, যদি এসে বলে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার, যদি বলি এটা ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, মুসলমান সব বলতে পারে বাট জবান দিয়ে মিথ্যা কথা উচ্চারণ করতে পারে না। আমি কি বলবো? আবু যর গিফারি দৌড় দিয়ে এসে ডান খাটিয়ার পা ধরে বলছে, আলী লা তাহজান, never feel depressed, don't be upset, don't be frustrated, having a lot distracted you, অতিরিক্ত চাহিদা তোমাদের সবাইকে আল্লাহর আখিরাত থেকে গাফিল করে দিয়েছে। এই লাহওয়ান শব্দের অর্থ হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে। অনেক মাহফিল আমি দেখেছি যুবক ভাইরা ওয়াজ শুনতে আসে, ওয়াজ করা বাদ দিয়ে মাহফিলে বসে ফেসবুক চালায়, টিকটক চালায়, অনেকে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় মাহফিলের মাঠের ভিতরে। তো তুমি যদি এখন টিকটক চালাও, এটাই হচ্ছে লাহওয়ান। তোমার জন্য উচিত ছিল তাফসীর শোনা, কিন্তু লাহওয়ান তোমাকে এমন একটা কাজে ব্যস্ত রেখেছে, তুমি আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছো, ঠিক কিনা বলো? এটা হচ্ছে লাহওয়ান, which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing, যা করার দরকার তা বাদ দিয়ে যখন আপনি ফালতু কাজ করবেন, এটার নামই হচ্ছে লাহওয়ান। এবার আল্লাহ তাআলা বলছেন তাকাসুর তোমাকে পথভ্রষ্ট করেছে। আসুন আমরা তাফসীরে যাই, ব্যাখ্যায় যাই। আপনারা রাগটা করছেন না তো? আমি জানি যে তাফসীর পেশ করলে অনেকের গা জ্বলে, অনেকে আউল ফাউল বাজে কথা, মজা কাহিনী কিচ্ছা শুনতে পছন্দ করে। তবে আমি একটা নিয়ত এই বছর করেছি, তাফসীর আমি পেশ করেই ছাড়বো। কে রাগ করলো, কে উঠে গেল, কে খুশি হলো, কে নারাজ হলো, দেখার সময় আমাদের কাছে নাই, ঠিক কিনা বলো? এই তাকাসুর শব্দের তাফসীর অর্থ আসছে মোট 4টা, 1 2 3 4। বলেন সবাই এক বাক্যে কয়টা? না, সাউন্ড হয় নাই। আই রিপিট এগেন, কয়টা? আবারও বলছি, তাকাসুর শব্দের ব্যাখ্যা কয়টা? 1, নিজের জন্য অতিরিক্ত চাহিদা করা। দেখবেন কিছু কিছু মেয়েদের চাহিদা এত খারাপ, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার তারা চলে যায় শুধু বিক্রি করার জন্য। চাহিদা, অনেক বেশি চাহিদা। আচ্ছা দেখেন, আপনার আমি হাসির জন্য খোরাক দেইনি, তাফসীর বুঝাচ্ছি। আপনার আছে সাইকেল, এখন আপনি চান বাইক। আচ্ছা বাইক কিনেছেন, মনে করেন যে ডায়াং 18 আছে না বাইক একটা এরকম ডায়াং, হ্যাঁ ডায়াং কেনার পরে মনে করছেন যে না আমার বন্ধুর তো R15, এবং আমার ডায়াং দিয়ে হবে না, আমার R15 লাগবে। আচ্ছা R15 ভার্সন 3 আছে, এখন লাগবে ভার্সন 4, ভার্সন 4 আছে, এখন লাগবে ভার্সন 5। বাইকের শখ শেষ, এবার ভাবছেন যে বাইক তো অনেক চালাইছি, এবার একটা কারও হইলে ভালো হয়। আপনার কথা বললে তো কথায় ভাইব আসবে, বলেন কথা ঠিক আছে কিনা বলেন? সাইকেল আছে, বাইক চাই, বাইক আছে, কার চাই। এখন কারও হয়ে গিয়েছে, মনে করেন প্রিমিও, এক্স করোলা, লাইক দ্যাট। বাট এখন আপনার চাহিদা, এখন আমার BMW লাগবে, মার্সিডিজ লাগবে, রোলস রয়েলস লাগবে, ঠিক কিনা? এখন রোলস রয়েলসও পেয়ে গেছেন যে আচ্ছা মাশাআল্লাহ রোলস রয়েলস আমার। আমাদের দেশের রাজধানীর নাম কি?
হ্যাঁ, এই তো সাউন্ড পাচ্ছি। নাম কি? ঢাকায় একটা জায়গা আছে বসুন্ধরা, নাম শুনেছেন? আচ্ছা, যমুনা নাম শুনেছেন? আচ্ছা, গুলশান নাম শুনেছেন? বনানী নাম শুনেছেন? উত্তরা নাম শুনেছেন? আমি নামটা বলা উদ্দেশ্য নয়, বলছি কি সেটা বোঝেন। আপনি থাকেন নীলফামারীতে, এই গ্রামের ভেতরে আমাদের বাসা, আমার বাসাও গ্রামে। তো এখানে আপনি বিএমডাব্লিউ দেখতে বেশি একটা পাবেন না, রোলস রয়েলস পাবেন না, মার্সিডিজ পাবেন না। বাট গুলশানে আপনি যান, যেহেতু আমি যাই ওদিকে, গুলশান, উত্তরা, আপনার বাড়িধারা, বনানী, আমরা অনেক সময় যাই, আমাদের কাজ থাকে, যেতে হয়। আপনি দাঁড়াবেন রাস্তার উপরে 1 মিনিট এমনে, দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুলশানের রাস্তায় হয় বিএমডাব্লিউ যাবে, নয় মার্সিডিজ যাবে, নয় রোলস রয়েলস যাবে, যাবেই একটা। এখন আপনি দেখলে ভাববেন যে আল্লাহ, এর কাছে এত কিছু আছে, আমার তো কিছুই নাই। আপনার জন্য একটা মেসেজ, যার যত আছে বেশি তার তত টেনশন বেশি। আপনি দেখবেন বড়লোকের ছেলে ইয়া ভুড়ি, ট্যাপার ছেলে ট্যাপা। কথা বোঝেন আপনারা? ওই কয়েকদিন আগে বলেছিলাম না যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই তো একটা ব্র্যান্ড। কারণ কি, আমাদেরকে আপনি বাইক দেন তাও চলবে, সাইকেল দেন তাও চলবে, সুন্দরী বউ দেন তাও চলবে, মোটামুটি শ্যামলা বউ দিবেন তাও চলবে, ডাল ভাত দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কার দিবেন চলবে, ট্রেন দিবেন যাব, বাস দিবেন যাব, ভ্যান দিবেন তাও আমরা যাব, ঠিক কিনা বলে? আমাদেরকে যা দিবেন তাতে আমরা অ্যাডজাস্ট করব। কিন্তু কিছু বড়লোকের ছেলে আছে, দেখবেন খেয়ে খেয়ে ভুঁড়ি এত মোটা হয়েছে, ও বসে থাকলে ব্রয়লার মুরগি হয়ে যায়, আর উঠতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো চাহিদার কোনো শেষ নাই, একটা আছে আর একটা চাই, ওইটা পেয়ে গেলে আর একটা চাই। এক ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাহিদা করা। 2, পেছনে সাউন্ড করবেন না, সাউন্ড হবে না, একদম চুপচাপ। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করা, প্রতিযোগিতা করে চাহিদা করা। দেখবেন যে অমুকের বিয়ে হয়েছে কয় লাখ রে, বলছে 5 লাখ খরচ হয়েছে, এবার বাপ বলছে আমার মেয়ের বিয়ে দিব, আরে ডিজে বক্স আনবো 5 লাখ টাকা দিয়ে। এরকম আছে না? আছে না? আছে না? কম্পিটিশন করে বেশি পাওয়ার ক্ষেত্রে। অমুক বন্ধুরা আছে আইফোন 13 প্রো ম্যাক্স, এবার আমি কিনবো 15 প্রো ম্যাক্স, চাহিদা। অমুকরা আছে এফজেড বাইক, আমি নিব R15 বাইক। চাহিদার ক্ষেত্রে কম্পিটিশনের কোনো শেষ নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2, 3 নাম্বার হচ্ছে টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। এলাকায় দেখবেন কিছু ছেলে আছে, বাপ একটা বাইক কিনে দিয়েছে, তো পিছনে এমন ভুট ভুট সাউন্ড লাগাইছে, ট্যাং 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 করে ঘুরে বেড়ায়, দেখলেই মনে হয় গাঞ্জা নাম্বার 1 আসছে আমাদের এলাকায় এবার। কিন্তু নিজেকে ভাবে হাম কি হনুরে। আর মেয়েদের কথা কি বলবো, এদের তার চরিত্রবান ছেলে পছন্দ হয়, গাঞ্জা খোরই বেশি মেয়েদের পছন্দ। তো আল্লাহ বলছেন 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে কিছু পাওয়ার জন্য গৌরব করা। বাইক আছে দেখাতে চায়, আইফোন ইউজ করে মেয়েরা, দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে এমন একটা ঢং দেখিয়ে আইফোনের লোগো শো করে, মনে হয় ওর থোবরার চাইতে আইফোনের দামটাই বেশি হয়ে গেছে। ভাবই আলাদা। টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। কিছু লোক দেখবেন মুরব্বীরা এরকম আছে, এই জানিস আমার ছেলে এসপি, আমার ছেলে পুলিশ, আমার ছেলে সরকারি চাকরি করে, তুই কি করিস? এরকম অহংকারী লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন বেশি পাওয়ার জন্য অহংকার করা। 4th, তাকাসুর মিন্স তাআউন, দ্যাট মিন্স সামথিং দ্যাট ইজ শেয়ার্ড। অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয়, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই সেম, সবারই একটাই উদ্দেশ্য, আমি চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও। আল্লাহ বলছেন এটা একদিন শেষ হবে। কবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যেই দিন তুমি 3.5 হাত মাটির নিচে কবরস্থ হবা, সেই দিন তুমি বুঝবা চাহিদার কোনো শেষ নাই কবরে যাওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা বলে? কবরে যাওয়ার পরে চাহিদা শেষ হবে। তবে একটা কথা আজকে না বলে পারছি না, আপনাদের এই জেলার নাম হচ্ছে নীলফামারী, তাই না? আমার কি ভুল টুল হচ্ছে নাকি? আমাদের তো বিভাগ রংপুর নাকি? আচ্ছা, রংপুর। আপনাদের রংপুরে আছে লালমনিরহাট, নীলফামারী, সৈয়দপুর, তো রংপুরের মধ্যেই পড়ে, তাই না?
আমরা তো সবাই রংপুরের আওতায় আছি না? আচ্ছা, একটা জিনিস দেখেন, আমাদের দেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন আপনারা? শুনছেন না? সাতক্ষীরা। এটা বিভাগ হচ্ছে খুলনা। কোন বিভাগ? আই ওয়াজ বর্ন ইন খুলনা। আমার জন্ম হচ্ছে খুলনা, বাট আমি খুলনায় থাকি না বেশি দিন, ছোটবেলায় ছিলাম আর কি। সেদিন আমি কিন্তু ঘটনা বলছি জাস্ট বোঝাবার সাথে, আমার ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়। সেদিন যাচ্ছিলাম প্রোগ্রামে, ওই রাস্তার দোকানের পাশে ফলমূলের দোকান থাকে না? ও ভাই কথা কোন থাকে না? আমি ড্রাইভারকে বললাম যে ভাই শরীরের অবস্থা খুবই খারাপ, একটু ফলমূল খেলে শক্তি পাবো, ওয়াজে ভাই আসবে, একটু নামাও গাড়িটা। গাড়িটা থামছে। আমি কিনেছিলাম ফল কেনার জন্য, মানে নেমেছি ফল কেনার জন্য। আমি ফল কিনতে নেমে দেখছি বিশাল বড় বাজার, ফুচকা, চটপটি, কত যে খাবার, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ দিয়ে ভরা। আমি ভাবছি মাশাআল্লাহ, বহুদিন ফুচকা খাইনি, আজকে ফুচকা খেয়েই ছাড়বো। দিয়ে বসে গেলাম ফুচকা খেতে। একটু পরে গোস্তের কিমা আছে না, রোজার মাসে আমরা মাঝে মাঝে খাই না গোস্তের কিমা, বলছি নিয়ে আসেন খাই। আমি সেই খাওয়া ফুচকা, গোস্তের কিমা সব খেয়েছি, খেয়ে গাড়িতে উঠে গেছি, আবার যাচ্ছি প্রোগ্রামে। হঠাৎ মাথায় হুশ আসছে, কিরে আমি খাইতে নামলাম কি আর খাইলাম কি? খেতে নেমেছিলাম ফল, ফ্রুটস, আর এই যে সুন্দর চটপটির ব্যানার, এখানে নতুন নতুন চটপটি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়। আমি সব চাকচিক্য দেখে আসল উদ্দেশ্য ভুলে গেছি। দ্যাট ইজ মাই মেসেজ। দুনিয়া এসেছিলেন আখিরাত কামাই করার জন্য, বাট চাকচিক্য দেখে, গাড়ি বাড়ি দেখে, ধন সম্পত্তি দেখে আপনি যে দুনিয়ার জন্য আসেন নাই, আপনি যে আখিরাত কামাই করতে আসছেন, আপনি আপনার মূল উদ্দেশ্যই ভুলে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলছেন, আল্লাহকুমুত তাকাতুর, চাহিদা তোমাকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি জানেন তো? আস্তে কেন বললেন? সবাই বলেন নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, 2 নম্বর খলিফা। বাতাস লাগবে না, বাতাস থাক। ওনার কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। এসে বলছে, হে ওমর, রাজ্য তো স্বাধীন হয়ে গিয়েছে, এখন তো খাজানায় সম্পদের কোনো অভাব নাই, এখন আপনার ড্রেস চেঞ্জ হওয়া দরকার, আপনার শানদার পোশাক হওয়া দরকার, টুপিটা শানদার হওয়া দরকার, আপনার লাঠিটা শানদার হওয়া দরকার। হতাশ হও না আলী, আমি কারোর থেকে সংবাদ পাই নাই, আল্লাহ নিজেই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। 4 জন মিলে রওনা হয়েছে কবরের দিকে। কবর খনন করা আছে, লাশ যখন রাখবে, আবু যর গিফারি জাস্ট হি ওয়াজ থিংকিং লাইক দিস, এমনে ভাবতেছেন যে মান হাযিহিল মাইয়িত, এই লাশটা আসলে কার? মন থেকে জবাব আসছে, এই লাশটা হচ্ছে জান্নাতের একমাত্র নারীদের সর্দারিনী ফাতেমার লাশ। এই লাশটা কার? এমন একটা মেয়ে ফাতেমা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই লাশটা কার? এটা এমন এক মায়ের লাশ, যেই মা জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা। এই লাশটা কার? জবাব আসছে, এটা দোজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ। সুবহানাল্লাহ। আবু যর গিফারি ডাক দিয়ে বলছে, কবর খবরদার, এমন একজন মাইয়াতকে তোমার কবরে রাখলাম যে সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ। এমন একজন মায়ের লাশ রাখলাম যে সমস্ত নারীদের জান্নাতে সর্দারিনী হবে। এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মা ফাতেমার কবর। এই কবর খবরদার, যাই করিস আর তাই করিস, ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার যেন করিস না। কবরের জবান আল্লাহ খুলে দেওয়া। কবর বলছে, আবু যর গিফারি, কাকে তুমি কি বোঝাও? এটা এমন এক কবর, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, এটা এমন এক কবর যেখানে বাপের পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, জেলার পরিচয় চলে না, কোন বিভাগের পরিচয় চলে না, কোন বাপ বা নেতার কোনো খবর থাকে না। এই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে,
যার পরিচয় নয়, যার আছে ভালো আমল। আল্লাহর হাবিব বলেছেন, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে খুশি করে সে যেন আমি আল্লাহর নবী আমাকেই খুশি করে, আর যে তাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকেই কষ্ট দেয়। আল্লাহু আকবার। আরেকটা হাদিস শুনলে আরো ভালো লাগে, এটা খুব সুন্দর হাদিস। ফাতেমা খুলিকাত হুরিয়া ফি সূরাতি ইনসিয়া, ফাতেমা is made in paradise, created in the human stature. ফাতেমা হচ্ছেন দুনিয়াতে একজন নারীর রূপে জান্নাতি হুরের সাদৃশ্য। সুবহানাল্লাহ। মানে জান্নাতের হুর যতটা সুন্দর, তারা তো হুর নূরের তৈরি, ফাতেমা মাটির তৈরি, বাট ফাতেমার চেহারা, তার সৌন্দর্য, তার কিউটনেস, তার বিউটিনেস, তার যে একটা রূপের ঝলক কোন অংশেই জান্নাতি হুরের চাইতে কম নয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, কয়েকটা হাদিস ইন ভেরি শর্টকাট ওয়েতে বললাম, আপনারা কি বুঝলেন? ফাতেমার সম্মান ইসলামে অনেক কম, অনেক কম। ফাতেমার স্বামীর একটা কিন্তু উপাধি ছিল, আসাদুল্লাহ আল গালিব, আল্লাহর সিংহ। আচ্ছা বলেন তো, আল্লাহর সিংহ যাকে বলা হয় তার সাহস কম না বেশি? একটু কম ছবে, কম না বেশি? কত বেশি জানেন? গজওয়ায়ে তাবুক এবং খন্দকের পরে, যুদ্ধের পরে মুসলমানদের বিজয়টা এমন ভাবে পুরো বিশ্বে ছড়িয়ে গেল, প্রত্যেকটা কাফের কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। সুবহানাল্লাহ। এবার কাফেররা বলছে, না না, এটা তো আর সহ্য করা যায় না, এবার যে করেই হোক মুসলমানদের লিডার, the last messenger মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, we have to kill him, তাকে আমাদের হত্যা করতেই হবে। নাউজুবিল্লাহ পড়েন আপনারা। কাফেররা কি করলো? সমস্ত কাফের মিলে প্ল্যান করলো যে আমরা সবাই মিলে মদিনায় অ্যাটাক করব, সব কাফেররা মিলে। আর কাফেরদের সর্দারের নাম হচ্ছে আমর বিন মারহাব। বলেন সবাই, আমর বিন। আচ্ছা, এই খবর নবীর কানে পৌঁছে গেল, the kuffar Makkah, they are going to attack on Medina, তারা মদিনায় অ্যাটাক করতে যাচ্ছে। এবার নবীজি সব সাহাবীকে ডাকলেন, এদিকে আসো, পরামর্শের দরকার, যার কাছে যেই পরামর্শ আছে আমাকে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। এক সাহাবী, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা এদিকে তাকান তো আমার হাতের দিকে। আমরা যেই মাঠে বসে আছি এখানে মোট 4টা দিক আছে। কয়টা দিক আছে? এক হচ্ছে ডান দিক, আমার হাতের ডান দিক। আর এক হচ্ছে, আমার সাথে কথা না বললে রাজশাহী ভাইয়ের আমি ওয়াজ করতে পারি না, এটা কোন দিক? এটা হচ্ছে আমার সামনে, এটা হচ্ছে আমার রাইট আনসার। তো মদিনা এমন একটা শহর, কথাগুলো বুঝে না বুঝলে আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না। প্লিজ পে ইউর অ্যাটেনশন, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। পরিপূর্ণ মনোযোগ দিয়ে দেন যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান, আপনার পায়ে আমার হাত, মনোযোগ বাড়ান। মদিনা এমন একটা শহর যেটা বামেও দেওয়াল, ডানেও দেওয়াল, পেছনেও দেওয়াল। যদি মদিনায় কেউ এন্ট্রি নিতে চায়, প্রবেশ করতে চায়, তাকে ঠিক ফ্রন্ট সাইড দিয়ে আসতে হবে, সামনের দিক থেকে। কথা কি বোঝা যায়? তাহলে 3টা রাস্তা কি ওপেন না ব্লকড? 3টা রাস্তা, ডানে বামে পেছনে, এটা কি ওপেন না ব্লকড? ব্লকড, কেউ আসতে পারে। তো সালমান ফারসি কি বুদ্ধি দেখেন, উনি বলছে, নবী আমি একটা পরামর্শ দিতে চাই, যদি আপনি নেন তাহলে আমি বলবো। বলছে বলো কি পরামর্শ? বলছে নবী, মদিনার যে ফ্রন্ট সাইডটা আছে, সামনের দিক থেকে যারা মদিনায় প্রবেশ করে একটাই রাস্তা, বাদ বাকি সব ব্লকড। তো আমরা এক কাজ করি, কাফেররা তো এই দিক থেকে প্রবেশ করবে, তো আমরা এখানে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত একটা কুয়া খনন করব, বিশাল লম্বা কুয়া হবে। এটার প্রশস্ততা হবে 9 মিটার আর এটার গভীরতা হবে 5 মিটার, অনেক গভীর পানি হবে। তাহলে কি হবে? কাফেররা যখন দেখবে যে পুরো 5 কিলোমিটার রাস্তা শুধু পানি 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 আর খাল, তারা চাইলেও একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হয়ে
মদিনায় অ্যাটাক করতে পারবে না, মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলে? হোয়াট এন অ্যামেজিং ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি ম্যান, কি বুদ্ধি তার। নবীজি বলছে ফাইন, এটা আমরা করব, যাও। সব সাহাবীরা একসঙ্গে আসছে, মাটি খোঁড়া শুরু হয়ে গেছে। মাটি খুঁড়তে 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 মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহর সাহায্যে 5 মিটার গভীর, 9 মিটার চওড়া আর 5 কিলোমিটার লম্বা রাস্তায় বিশাল লম্বা একটা কুয়া, বিশাল লম্বা একটা খাল সাহাবীরা 5 দিনেই খনন করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার যখন কাফেররা অ্যাটাক করতে আসবে মদিনায়, ফ্রন্ট সাইড দিয়ে আসছে, এসে দেখছে যে পুরোটা 5 কিলোমিটার পানি, পানি আর পানি। কাফেররা বলছে নো, ইটস নট পসিবল টু অ্যাটাক অন মদিনা রাইট নাও, এখানে অনেক পানি, এটা যাওয়া যাবে না একসঙ্গে। কিন্তু কাফেরদের সর্দার আমর বিন মারহাব ছিল খুব বাহাদুর, বীরপুরুষ, শক্তিশালী। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, কাফের যতই বাহাদুর হোক, মুসলমানদের ইমানের সামনে কাফেরদের বাহাদুরি 2 পয়সা কোনো দাম নাই। আমর বিন মারহাব বলছে এটা আমাদের উপর একটা বিশাল বড় অপমানের একটা বোঝা, আমরা এক চুল পরিমাণ বরদাস্ত করব না। আমি এখনই এই পুরো লম্বা 5 কিলোমিটার রাস্তা নিজেই পাড়ি দিব, একার সাথে সাথে। লাভ দিয়েছে একাই, আমর বিন মারহাব একাই লাভ দিয়ে 5 কিলোমিটার রাস্তা। কথা কি বোঝা যায়? না, বলতে হবে, বোঝা যায়। সাতরে পার হয়ে আসছে মদিনায়। এবার দেখেন কাফেররা কত খারাপ, পুরো শরীর ভিজে আছে, হাতে তরবারি। এসে বলছে এই মদিনার মুসলমানরা কে আছিস, বের হয়ে আয়। তোরা না জান্নাতে যেতে চাস, তোরা না জান্নাতের বাসিন্দা হতে চাস, তোরা না শহীদ হতে চাস, তোদের মাঝে বীর পুরুষের বাচ্চা কে আছে, কাম আউট, বের হয়ে আয়। সাহাবায়ে কেরাম সব বের হয়ে আসছে। বাট আমর বিন মারহাব এতটা স্ট্রং, এতটা পাওয়ারফুল, এতটা এনার্জেটিক, এতটা শক্তিশালী। এখন বুঝবেন যেটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও তাকে টক্কর দিতে আসছে। Could you imagine that? কতটা পাওয়ারফুল সে। নবীজি বলছে কে আছে, বের হও, অ্যাটাক করো আমর বিন মারহাব। কেউ দাঁড়ায় না। দাঁড়াও, কে আছো, স্ট্যান্ড আপ, কে আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। আলীর বয়স মাত্র 23 ইয়ার্স ওল্ড, 23 বছর। কয় বছর? আরে ইয়ার বাত তো করো মুঝসে, কত বছর? আলী দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে সুযোগ দেন আমি একে প্রতিহত করি। সুবহানাল্লাহ, নাই তো দেখতেছি। আরে জোরে কম, রাজশাহীর সাউন্ডে কম সুবহানাল্লাহ। নবীজি বলছে আলী, ডাজ ইট মেক এনি সেন্স? তোমার দিমাগ ঠিক তো হ্যাঁ? বসো। তোমার বয়স কত, তার বয়স কত? তুমি তো বাচ্চা তার সামনে। বসো। আলী ভয়ে বসে গেছে। নবীজি ধমক দিয়েছে। এখন নবীজি বলছে কে আছো, দাঁড়িয়ে যাও, আমর বিন মারহাবকে অ্যাটাক করো। কেউ গিয়ে, সবাই চুপচাপ। এক সাহাবী বলছে নবী, আপনি কি আমর বিন মারহাবকে চেনেন না? সে কে? সে এমন এক বীর বাহাদুর যুবক যে এক হাতে ঘোড়ার মাথা ধরে আর এক হাত দিয়ে দুশমনের কল্লা উড়িয়ে দেয় মাথা। আমরা কেউ পারবো না অ্যাটাক করতে। আলী আবার, নবীজি আমাকে সুযোগ দেন, আমি চাই। নবীজি বলছে এবারে ভয় কি, বস বাবা, বয়স কম, বসো বসো বসো, বয়স কম। 2 বার হয়ে গেল, কেউ দাঁড়ায়। থার্ড টাইম, কে আছো, কেউ দাঁড়ায়। আলী আবার বলছে নবী একবার সুযোগ দেন না, একবার, জাস্ট গিভ মি অন চান্স। ছোট মরিচের ঝাঁজ বেশি হবে। তো নবীজি বলছে, এতবার বলছে, যাক, লেটস গিভ হিম আ চান্স, একটা সুযোগ দেওয়া যাক। এবার ওমর, সাহাবায়ে কেরাম সব হাজির। নবীজি নিজে আলীকে বিশ্বাস করে জুলফিকার তরবারি নিজেই তুলে দিলেন। সুবহানাল্লাহ। এবার জুলফিকার কথা কিন্তু হাদিস এখনো শেষ হয় নাই, লম্বা হাদিস বলছি, শুনতে আপনার মজা লাগবে আশা রাখছি। এই তরবারি নিয়ে আলী আসছে আমর বিন মারহাবের সামনে। আমর বিন মারহাব বলছে ইয়ার ये बच्चा कहां से आ गया?
এ বাচ্চা কই থেকে আসছে? এই তুমি কে গো? বলছে আনা আলী, মাই নেম ইজ আলী। বলছে আলী? ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? দাদার নাম নিয়েছে। বলছে না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র নই, আমি হচ্ছি আলী বিন আবি তালেব। তো বলছে আরে ভাতিজা, তুমি এখানে কেন? তোমার বাপ তোমার ভাই লাগে? যাও যাও যাও, ছোট মানুষকে আমি গায়ে হাত তুলি না, যাও এখান থেকে চলে যাও। আলী বলছে তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করবা না? আমর বিন মারহাব বলছে আমি ছোট মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না, চলে যাও। আলী বলছে তুমি কি সত্যিই করবা না? আমর বিন মারহাব বলছে তোমার মাথা ঠিক আছে? তুমি কি তোমার বউকে বিধবা করতে চাও? তুমি কি তোমার সন্তানকে ইয়াতীম করতে চাও? তুমি কি তোমার মায়ের বুককে খালি করতে চাও? ইয়া আলী, যাও যাও, টার্ন ব্যাক, গো ব্যাক, ফিরে যাও যেখান থেকে আসছো। আলী বিন আবি তালেব বলছেন আরে বেটা, তুই কারে কি বলিস? তুই একবার আমার সঙ্গে যুদ্ধ করে দেখ না, তোর ঘাট থেকে এক কোপে আমি কল্লা আলাদা করে দিব। এই কথা শুনে আমর বিন মারহাবের মাথা কিছু গরম হয়। আমার সঙ্গে বেয়াদবি, কত বড় সাহস! আসো, কাম অন, অ্যাটাক অন মি, আমাকে অ্যাটাক কর। আলী বিন আবি তালেব বলছে শোনো, মুসলমানদের নিয়ম হলো মুসলমানরা আগ বাড়িয়ে কাউকে মারতে যায় না, কিন্তু মুসলমানকে যখন কেউ অ্যাটাক করে তখন মুসলমানরা ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? So you have to attack on me first. তুমি আমাকে আগে যুদ্ধের জন্য প্রতিহত করো। এবার দেখেন আমার হাত দেখেন, look at my right hand and look at my right side, ডান দিক দেখেন। যারা যুদ্ধ করত তৎকালীন সময়ে তারা দুটি জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করত, দুটি। ওলামা একরাম আছেন, অনেক ছাত্র আছেন, এটা বুঝে শুনতে হবে, আলেমরা আমার চেয়ে আরো ভালো জানেন। দুটি বিষয় সবচেয়ে বেশি ইউজ হতো, এক হচ্ছে খঞ্জর। কি যা খঞ্জর কেমন জানেন? আমার হাত দেখেন। মুসলমানদের ইতিহাস জানতে হবে, আমরা কাপুরুষের জাত নই, আমরা বীর পুরুষের সন্তান। যুবক ভাইরা, খঞ্জর হচ্ছে, মুরব্বীরা আমার দিকে তাকান, এই ডানেও ছুরি, এটাও ছুরি। কথা কি? আচ্ছা আমি আরো হাতে টানছি, এটাও ছুরি, এটাও ছুরি। ছুরির হ্যান্ডেল হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এটা হচ্ছে মাঝখানে, এমনে ধরতে হয়। এই যে এটা হচ্ছে খঞ্জর, এটা থাকতো ডান দিকে। আরেকটা হচ্ছে তরবারি, আরেকটা কি? তরবারি। তো এবার আমর বিন মারহাব তার তরবারি শক্ত করে দুই হাত দিয়ে ধরেছে। এটা হচ্ছে তরবারি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। আই নো দিস ইজ নট তরবারি, বাট এক্সাম্পল হিসেবে বলছি। এমনে দুই হাত দিয়ে শক্ত করে ধরে পেছনে নিয়েছে, আর দুই পা তুলে এক লাফ দিয়েছে। লাফ দিয়ে শূন্যে ভেসে আছে এভাবে, আর পেছন থেকে তরবারি নিয়ে সমস্ত শক্তি এক করে আলী বিন আবি তালেবের ঠিক ডান কাঁধে তরবারির আঘাত দিয়েছে বিশাল শক্তি দিয়ে। আলী বিন আবি তালেব তার যে মশাল ছিল, হাতিয়ার ছিল, এইটা দিয়ে সমস্ত রণকৌশল দিয়ে অমর অ্যাটাককে প্রতিহত করেছে। তার দেহে চুল পরিমাণ কোনো আঘাত লাগে না। এবার আলী বিন আবি তালেব বলছে বেটা, এবার তুমি রেডি হও, খেলা হবে তোমার সাথে এবার আমার। আলী বিন আবি তালেব নবীর দেওয়া জুলফিকার এমন করে উঠিয়েছে, পেছন দিক থেকে যখন তরবারির আঘাত আমর বিন মারহাবের কাঁধের উপরে দিয়েছে, এত শক্তি দিয়েছে, তার ঢাল দিয়ে আমর বিন মারহাব এমনে ধরে আছে, মাথার উপরে আছে। কিন্তু আলীর আঘাত এতটা জোরে ছিল, আমর বিন মারহাবের ঢালটা দুই আধখান হয়ে পুরো দেহটা দুই ভাগ হয়ে দুই দিক চলে গিয়েছে। শক্তি কম না বেশি? কথা আপনাদের তো এখনো শক্তি আসে না, কম না বেশি? লাশ পড়ে গেছে, এক সেকেন্ডে লাশ। কেমনে বোঝায় আপনাদেরকে, অভিনয় না করলে আপনারা বুঝবেন না। লাশটা এখানে পড়ে আছে, আমি হাদিস থেকে বলছি, লাশটা এইভাবে পড়ে আছে। এটা হচ্ছে বুক, সিনা,
আলী বিন আবি তালেব ডান পা দিয়ে ওর সিনায় রাখছে, বুকের উপর, আর রেখে বলছে, এই কাফের, তুই কাকে ভয় দেখাস? তুই হচ্ছিস মূর্তির পূজারী, আর আমি আলী হচ্ছি রব্বে কাবা, মুহাম্মদের পূজারী। সুবহানাল্লাহ। তোর তরবারির আঘাত কি কোনো কাফের, মুশরিক, বেঈমান ভয় করতে পারে, বাট আমি আলী বিন আবি তালেব কোনো কাফের তরবারিকে চুল পরিমাণ করে ভয় পাই না। এটাই তো মুসলমানদের বীরত্ব, বাহাদুরি, শাজাত। এটাই তো আমাদের বাহাদুরি। আমরা বাতিলের সামনে জীবন দিব, শহীদ হব, বাট বাতিলের সামনে মাথা নত করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, আজ থেকে আলীর নাম শুধু আলী নয়, তার নাম হচ্ছে আসাদুকার। আপনার উচিত একটা রাজপ্রাসাদে বসবাস করা। এই কথা শুনে ওমরে ফারুকের চেহারা রং লাল হয়ে গেছে। ওমরে ফারুকের মেয়ে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে তার মেয়েকে বলছে, আম্মাজান বলো তো দেখি নবীর ঘরে কি কি ছিল? মেয়ে বলছে, আব্বাজান নবীর ঘরে জাস্ট পরিধান করার একটা কাপড় ছিল। কয়টা? আমি শুনি না, বলেন সবাই, কয়টা? আর আমরা যে শুই, আমরা শুই খাটে। আমরা শুই কোথায়? আর খাটে দেখবেন কেউ কম্বল দেয়, কেউ ল্যাপ দেয়, তোশক দেয়। বাট নবীর ঘরে কোনো খাট নাই, তোশক নাই, কম্বল নাই, জাস্ট একটা চাটাই। চাটাই বোঝেন না আপনারা? দেখবেন যখন মাইয়াতকে রাখা হয় চাটাই থাকে, চাটাই রাখা হয়। নবীর ঘরে ছোট্ট একটা চাটাই ছিল, এতটা ধার চাটাই ছিল। নবী যখন শুতেন এমনে চাটাইয়ের ধারে নবীজির পুরো পিঠটা লাল হয়ে যেত। ওমরে ফারুক বলছে, নবীর জামা ছিল কয়টা? বলছে একটা। নবী খাওয়ার খেতেন কিসে? বলছে দস্তরখানে। নবীর যখন জামাটা ভিজে যেত, জামা ভিজে যাওয়ার জন্য নবী নামাজ পড়তে পারতেন না, জামাটা শুকাতো, তারপর নবী নামাজ আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। কাকে বলে অল্প চাহিদা? আপনি বোঝেন একবার, একটা জামা দিয়ে পুরো জীবনটা পার করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার ওমরে ফারুক বলতে, শোনেন আম্মাজান, আমার বন্ধু মুহাম্মদ, তার একটা গন্তব্য ছিল, সে ফিরে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, তার গন্তব্য ছিল আল্লাহ তাআলা, সেও সেই রাস্তায় গিয়েছে। আর আমি ওমর, আমার পালা এবার। আমি যদি কম চাহিদা নিয়ে চলি, রাজ্যের টাকা মেরে না খাই, তবে আমাকে আল্লাহ তাআলা আমার বন্ধুর সঙ্গে পরিপূর্ণ সাক্ষাৎ করায় দিবে। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। নবীজির একটা মাত্র মেয়ের দ্বারা বংশ বিস্তার হয়েছে, সে মেয়েটার নাম কি? কে বলতে পারে? রাইট আনসার। তো জোরে বলেন, নামটা কি? ফাতেমার স্বামীর নাম কি ছিল? কে বলতে পারে? জোরে বলেন, নাম কি ছিল? আচ্ছা, তাদের দুজন সন্তান ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে সুবহানাল্লাহ। পড়বেন না আপনারা? ঠান্ডা মাথায় বলছে, আমার দিকে তাকায় শোনেন। কই যায়? খবরদার বাবু, তোমার প্যান্ট খুলে যাবে কিন্তু, খবরদার। খুলে দিয়েন না, হালকা টান দিবেন। খবরদার কেউ উঠবেন না, উঠলে খবর আছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ফাতেমা 3 দিন যাবত বাসায় কোনো ডাল নাই, চাল নাই, ভাত নাই, যাও নবীর কাছে কিছু খাবার চেয়ে নিয়ে আসো। বলছে, তাই ঠিক আছে, আমি যাচ্ছি। ফাতেমা নবীর ঘরে আসছে, বলছে, আব্বাজান আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমরা অনেক ক্ষুধার্ত। 3 দিন যাবত বাসায় ডাল নাই, চাল নাই, ভাত নাই, কিছু নাই। নবীজি বলছে, আম্মাজান বসেন। বসিয়েছেন। আমার দিকে তাকান। নবীজি বলছে, ফাতেমা আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তোমার কোনটা লাগবে আমাকে বলো। ফাতেমা বলছে, আব্বাজান আমি অনেক ক্ষুধার্ত, হাসান এবং হোসাইন ক্ষুধার্ত, আলী নিজেও ক্ষুধার্ত, বাট আমার জন্য 5টা বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে 5টা দোয়া শিখে নাও, চলে যাও। 5টা দোয়া শিখে ফিরে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ ওয়েটিং ফর দ্য ফুড, খাবার আসবে কখন, অপেক্ষায় আছে। দেখছে ফাতেমা ফিরে আসছে, তার 2 হাত খালি, কোনো খাবার নাই। আলী বলছে, এই ফাতেমা, আইনা তা'আম, হোয়ার ইজ দ্য ফুড, খাবার কোথায়? আতিনি শাইআন, আমাকে কিছু খাবার দাও, তোমার হাত তো ফাঁকা।
ফাতেমা এক অবাক করা তথ্য দিল। তখন বলছে, আলী, বাহ্যিকভাবে আমার 2 হাত ফাঁকা, বাট আমি আল্লাহর রসুলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমাকে আল্লাহর রসুল আখেরাত দিয়ে 2 হাত ভর্তি করে আবার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলছেন, না, এই কথায় কাজ হবে না, আমার তো খাবার লাগবেই লাগবে। এবার আলী নিজেই বের হয়ে গেছে আব্বা জানের কাছে, জামাইয়ের কাছে আসছে, শ্বশুরের কাছে আসছে জামাই, এসে বলছে, আব্বা জান আতিনি শাইআন, কিছু খাবার দান করেন। নবীজি এবার বলছে, আলী বসো। আমার কাছে আগে বলেছিল কয়টা বকরি, কে বলতে পারে? বলে সবাই, কয়টা? এবার নবীজি সংখ্যা বাড়ায় দিয়েছে, বলছে, আলী, আমার কাছে 5000 বকরি আছে। কত হাজার? আর 5টা দোয়া আছে। Which one you wanna select? তুমি কোনটা চাও? আলী নির্দ্বিধায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য 5000 বকরি নয়, 5টা দোয়া শেখালে আমি আলী খুশি হয়ে যাব। এবার দোয়াটা পড়তে হবে সবাইকে, এটা সবাই কাশি দিয়ে গলা ঠিক করেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, এই হাতটা বুকে দিয়ে দিল থেকে পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই শেষ শব্দের দোয়া অনেক সহজ, সবাই জোরে পড়বেন। সবাই পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে পড়বে, বাড়িতে ডাল নাই, ভাত নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসায় কোনো বরকত নাই, অনেক অভাব এসে আছে, এই 5 শব্দের দোয়া যে পাঠ করবে অভাবে, আল্লাহ তার সমস্ত অভাব গায়েবী খাজনা থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখে তিনি বাসায় ফিরে আসছেন। হাদিসে আসছে, মাত্র কয়েক দিনের ব্যবধানে আলীর ঘরে, ফাতেমার ঘরে যে অভাবগুলো ছিল, আল্লাহ নিজেই সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলে হয় অল্প চাহিদার মধ্যেই সন্তুষ্ট হয়ে যাওয়া। আমার যা আছে তাতেই আমি খুশি। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরে চাহিদা শেষ হবে। একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই ভুলভাল, আমি মোটামুটি জানি। বলেন তো, কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। বলেন সবাই, কয়টা? আমি প্রথম প্রশ্ন আপনাকে করব, আপনি বলবেন উত্তর কি হবে। বলেন, প্রথম প্রশ্ন, মার রব্বুক। এত আস্তে আল্লাহর নাম কেন? বলেন, মার রব্বুক। আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1 কোয়েশ্চেন ইউ উইল বি আস্কড ইন ইওর গ্রেভ। প্রথম প্রশ্ন কবরে তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, ওমান নাবিয়্যুক, হু ইজ ইওর প্রফেট? আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? যার মুখে আছে দাড়ি, যার জীবন আছে নবীর সুন্নাহ, সে বলবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না। আচ্ছা, আমার মুখের দিকে তাকান তো। এটা আমি আগেও বলেছিলাম, আজকে আবারও বলছি। আমার এই হাতে যেটা আমি ধরে আছি, আচ্ছা আমি একটু মাইকটা হটাই, এটা কি? আবারও বলেন, এটার নাম কি? আচ্ছা, মন থেকে বলবেন, আমি কোনো জোর করছি না। মন থেকে বললে বলবেন, নয় চুপ, কোনো আপত্তি নাই। দাড়ি রেখে আমি আবরারুল হক আসিফকে আনস্মার্ট লাগতেছে না? আমি শুনি নাই। আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? জঘন্য লাগতেছে? অনেক মেয়ে দাড়ি দেখলে বিয়ে করতে চায় না। কথা কি আমার ঠিক আছে কিনা বড় যুবক ভাইরা? তুমি আজকে সূরা তাকাসুর থেকে শিক্ষা নিয়ে যাও। তোমার সুন্নাহ তুমি শক্ত করে ধরবা। যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে বিয়ে করবে, সে তোমার বউ হওয়ার যোগ্য। যে দাড়ি দেখে বিয়ে করতে চাইবে না, সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। যুবক ভাইরা, এবার বলেন তো, আমার নবীর মুখে কালো কালো চাপ দাড়ি ছিল কি ছিল না? আরো জোরে কম, ছিল কি ছিল না?
নবীর মতো সুন্দর এই তাল্লাতে এই জমিনে দ্বিতীয় কেউ আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন আপনি, কে পছন্দ করলো কে করলো না, ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কি না বলো? 3 নাম্বার প্রশ্ন কি? ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? দিল থেকে বলতে পারলেন না গো? আবার প্রশ্ন করছি, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? 3টা উত্তর শেষ। এবার 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে মাশাআল্লাহ 3টা উত্তর ঠিকঠাক, কেমনে জানলা? ওমা ইলমুক। 4 নাম্বার প্রশ্ন, তোমার যে এত জ্ঞান তুমি অর্জন করেছো, তোমার জ্ঞানের উৎস কোথায় তুমি পেয়েছো? বুঝলে বলেন কোথায় পেয়েছি? 4টা উত্তর যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার কবরটাকে আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে দিবেন এবং আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে এমন একটা জায়গা, এটা হয় জান্নাতের একটা বাগান অথবা জাহান্নামের একটা টুকরা, ঠিক কি না বলেন? এবার আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরে যাওয়ার পরে বুঝবা দুনিয়াটা কেমন ছিল, আর আখিরাত যেদিন কায়েম হবে সেই দিন দুনিয়া কত মিথ্যা ছিল, স্বার্থপর ছিল, সেই দিন তোমাকে বুঝাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখানে প্রথম কাল্লা সাউফা তা'লামুন এর উদ্দেশ্য হচ্ছে কবর, তারপরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন এর উদ্দেশ্য হচ্ছে আখিরাত। এখন একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন। আমি প্রশ্ন উত্তর করি জাস্ট বোঝাবার স্বার্থে। কিয়ামতের কঠিন দিনে প্রথম প্রশ্ন, প্রথম হিসাব কি দিয়ে হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিয়ামতের প্রথম হিসাব কি দিয়ে হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। The first question you will be asked about is salah. The first question you will be asked about, প্রথম কথাই হবে নামাজ পড়েছো কিনা। আজহারী সাহেবের নাম শুনছেন না আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম তো শুনছেন নাকি আপনারা? উনি একটা কথা বারবার, আমার সময় শেষের দিকে, বেশি লম্বা করছি না, উনি একটা কথা বারবার বলতেন, ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বারবার বলতেন নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, ঠিক কিনা বলো? আমরা দেখেছি 5 আগস্টের আগে কিছু নেতা ছিল, মাইক পেলে এমন একটা ভাব মনে হবে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বাট বাস্তব হচ্ছে নেতা নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এরকম নেতা বাংলাদেশে ছিল না যুবক ভাইয়েরা? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আমাদের এক হুজুর আছেন উত্তরবঙ্গে, ওনার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। অনেকে হয়তো চিনতে পারেন ওনাকে, মুরব্বী মানুষ, বগুড়ার বাসা ওনার। তো উনি একদিন ওয়াজে বললেন যে আমি কোনো একটা জেলায় গেছিলাম, হয়তো বা টাঙ্গাইল হবে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। উনি বললেন যে আমি ওয়াজ করছি, 12টা বেজে গেছে, আমার ওয়াজ প্রায় শেষের দিকে আছে, লোকজন চুপচাপ বসে বসে ওয়াজ শুনছে। হঠাৎ করে মাঠের মাঝখানে কিছু লোক স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হুজুর বলছে কে আসলো রে? দেখছে নেতা আসছে গাড়িতে করে, দৌড়ে আসছে নেতা সাহেব। নেতার ভাবই আলাদা, আমি আসছি, আমার মিটিং আছে, আমাকে এখনই মাইক দেওয়া লাগবে। এসে বলছে মাইক দেন। হুজুর বলছে ভাই অন্য জেলা থেকে আসছি, মাইকটার খাওয়ার আগে মাইকটা দিয়ে দে। তো মাইকটা দিয়ে দিয়েছে হুজুর নেতার কাছে। নেতা সাহেব মাইক হাতে নিয়ে বলছে, আমার প্রিয় ভাইরা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই, সালাম কালাম কিছুই নাই। প্রথম কথাও নামাজ, মাঝের কথাও নামাজ, শেষের কথাও নামাজ। হুজুর বলছে ইয়ার ইয়ে ইনসান জান্নাত সে কব ভাগ কে আ গয়া দুনিয়া মে ইয়ার, এত ভালো মানুষ